হাই, কি অবস্থা? আমি তানভীর আহমেদ প্রিন্স। আছি গরিবের পাঠশালা থেকে। পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শান্তি এবং সংঘর্ষ অধ্যয়ন বিভাগে। আজকে আমাদের আলোচনার টপিক গোয়েন্দা বা গোয়েন্দা সংস্থাগুলো, এগুলো কোন দেশের সে বিষয়ে আজকে আমাদের ক্লাস। চলো শুরু করা যাক। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এখানে সিআইএ। সিআইএ কোন দেশের ইন্টেলিজেন্স? সিআইএ হচ্ছে ইউএস এর একটা ইন্টেলিজেন্স। ইউএসএ বা যুক্তরাষ্ট্র, সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি, সিআইএ। তাহলে সিআইএ কোন দেশের ইন্টেলিজেন্স? সেটি হচ্ছে যুক্তরাষ্ট্রের। সিআইএ যুক্তরাষ্ট্রের। এরপরে আমরা দেখতে পাচ্ছি সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস, এমআইসি, এমআই6। এটি যুক্তরাষ্ট্রের, ইউকে, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড কিংডম। সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস এমআই6, এমআই6 এটি ইউকের। পরবর্তীতে আছে এফএসবি। এটি হচ্ছে ফেডারেল স্টেট সার্ভিস। এটি হচ্ছে রাশিয়া। এফএসবি কোন দেশের? রাশিয়া। এফএসবি রাশিয়ার একটি গোয়েন্দা সংস্থা, ফেডারেল স্টেট সার্ভিস। এরপরে আছে এমএসএস। এমএসএস মিনিস্ট্রি অফ স্টেট সিকিউরিটি। মিনিস্ট্রি অফ স্টেট সিকিউরিটি, এটি হচ্ছে চায়নার। কোন দেশের? চায়না বা চীন। চীনের ইন্টেলিজেন্সের নাম কি? এমএসএস। এমএসএস কোন দেশের? চায়না। এরপরে আছে র, রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং। রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং। র কোন দেশের? র ইন্ডিয়া। এর সাথে আমরা খুব সম্পর্কযুক্ত একটি সংস্থার নাম দেখতে পাই, সেটি হচ্ছে ব্ল্যাক ক্যাট কিন্তু কোনো ইন্টেলিজেন্সের নাম নয়। এটি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে একটি সংস্থা, যেটি স্টেট সিকিউরিটি ইনশিওর করে। স্টেট সিকিউরিটি। আমাদের দেশে যেরকম সোয়াত আছে, তেমনি ভারতের ব্ল্যাক ক্যাট, অর্থাৎ এটি একটি মিলিটারি অর্গানাইজেশন, মিলিটারি একটা গ্রুপ। তারা ভারতের স্টেট সিকিউরিটিটাকে নিশ্চিত করে। ব্ল্যাক ক্যাট এটি কোনো ইন্টেলিজেন্স না। ভারতের ইন্টেলিজেন্সের নাম কি? র, রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি মোসাদ। বর্তমান পৃথিবীর ইন্টারন্যাশনাল পলিটিক্স বা ভূরাজনীতি সম্পর্কে জ্ঞান রাখে এমন কেউ নাই যে মোসাদের নামটি শুনে। মোসাদ কোন দেশের? ইসরায়েলের গোয়েন্দা সংস্থার নাম কি? মোসাদ। এটি বিভিন্ন রকম, এটি প্রতিষ্ঠিত হয় 1949। কত সালে প্রতিষ্ঠিত হয়?
1949-এ। এরপরে বিভিন্ন রকমের গুপ্ত হত্যা এবং তাদের রাষ্ট্র প্রতিষ্ঠায় যে দুটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ভূমিকা রেখেছে তার মধ্যে মোসাদ একটি। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠায় এবং এই প্রতিষ্ঠা পরবর্তী এর যে বেঁচে থাকার যে উপযোগিতা সেটি নিশ্চিত করেছে কে? মোসাদ। আর একটি প্রতিষ্ঠানকে দ্য অ্যালায়েন্স অফ জায়োনিজম। জায়োনিজম এবং মোসাদ ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা থেকে শুরু করে এবং তার নিরাপত্তা এবং তার বেঁচে থাকার যে উপযোগিতা সেটি নিশ্চিত করেছে কে? মোসাদ এবং জায়োনিজম। তাহলে মোসাদ কোন দেশের গোয়েন্দা সংস্থা? ইসরায়েলের। এরপরে আছে আইএসআই, ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স। ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স কোন দেশের? পাকিস্তান। আইএসআই কার? পাকিস্তানের। আইএসআই কোন দেশের? পাকিস্তানের। তাহলে আজকে এই পর্যন্তই। আমরা পৃথিবীর গুরুত্বপূর্ণ কিছু গোয়েন্দা সংস্থা নিয়ে আজকে পরিচিত হলাম। আশা করছি এই ভিডিওটা তোমাদের কাজে দিবে। সো নেক্সট পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম সবাইকে।